হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে। তো আমার কাছে এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। কে কে খেয়েছেন জানাবেন। তো আম্মু মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে ভালো করে। তো আমি এই ফাঁকে গাছ থেকে এই শাকগুলো ছিঁড়ে নিয়ে আসছি। এগুলো মাছের পাশে দিলে খুব ভালো লাগে। তো এদিকে মাছ কোটা ধোয়া শেষ। এই চিংড়ি মাছ নিয়েছে গাটি কচু রান্না করার জন্য। তো এখানে মা দেখতেছি সব কিছু মশলা একসাথে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে গাটি কচু দিয়ে দিল। এগুলোকে ভালো করে এবার কষিয়ে নিবে। গ্রামে আসলে আসলে চুলার রান্নার মজাটাই আলাদা। তো সব কিছু এই যে মাছ রান্না করবে এখন, টাকি মাছ নিয়েছে। তো এই যে গাটি কচু রান্না করা প্রায় শেষের দিকে। তো এবার এই যে মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নিবে। মাছগুলো ভাজা হয়ে গেলে পর্যায়ে এবার মাছে মশলা দিবে। তো আর অন্য একটা কড়াইতে তেল ঢেলে তাতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এবার পানি দিয়ে তাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এই যে মোরগ ফুল গাছের শাকগুলো দিয়ে দিচ্ছে। তাতে ভালো করে পানি দিয়ে দিল। এই যে শেষমেশ গাটি কচু রান্না। আর এই যে তো আর ছিল সাথে ডাল ভর্তা, তো লেবু, সব কিছু মিলিয়ে আজকে খাবার ভালোই হলো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে শেয়ার করে দিবেন আর এইভাবে পাশে থাকবেন। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে খাচ্ছিলাম। তো আমার কাছে মাছটা এই শাক দিয়ে ভালোই লেগেছে। কে কে এরকমের খেয়েছেন জানাবেন কমেন্ট করে। এই যে মাছ নিলাম, এবারে আমি খাবো শাক দিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ।